তোমার মতো এত লক্ষ্মী একটা মেয়ে আমাদের বাড়িতে এসেছে, আমার বাড়িটা একদম আলো হয়ে গেছে। ধন্যবাদ মা, আপনি খুব ভালো। মনে হচ্ছে আপনি আমার নিজের মা। সে কি মনে হচ্ছে কেন? আমি তো সত্যি তোমার নিজের মা। এই বাড়িতে তুমি এসেছো, আমি পছন্দ করে তোমাকে এনেছি। আমাকে আশীর্বাদ করবেন মা, আমি যেন আপনার কথা মেনে এই বাড়িতে থাকতে পারি। তা তো অবশ্যই, তোমার উপর আমার আশীর্বাদ সব সময় আছে। আমার এই সংসারটাকে তুমি আগলে রেখো। আপনি যতদিন আছেন ততদিন আপনি এই সংসারটাকে আগলে রাখবেন মা। আমি আপনার থেকে শিখে তবেই সংসারে মন দেব। শোনো মেয়ের কথা, এই সংসারে আমার সময় ফুরিয়ে এসেছে। এই সংসারের হাল এখন তোমাকেই ধরতে হবে। তুমি নতুন বউ, সংসারটাকে নতুন করে সাজাবে। না মা, আপনার সেই সাজানো সংসার ভেঙে আমি আবার নতুন করে সাজাতে চাই না। যখন সময় আসবে তখন সাজাবো। পাগলি মেয়ে আমার, আসলে আমি তোমার মতো বউ ভাগ্য করে পেয়েছি। আমি হিরে চিনতে ভুল করিনি। চলো ভেতরে এসো, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। ও বৌমা, তোমার সব কাজ ঠিকঠাক হয়ে গেছে তো? এবার তুমি খেয়ে নাও। আর কতক্ষণ না খেয়ে থাকবে? এই তো মা, প্রায় হয়েই এসছে। আপনি যান ঘরে, আমি সময় মতো খেয়ে ঘুমিয়ে পড়ব। তোমাকে কত করে বললাম আসো আমরা একসাথে খাই, তুমি শুনলেই না। একসাথে খেতে গেলে তো ঝামেলা হতো মা। খাবার পরিবেশনের ঝামেলা আমার পছন্দ নয়। এই কারণেই আমি আলাদা খেতে চাইছিলাম। তাহলে কখন খাবে? রাত তো কম হলো না, সবাই ঘুমিয়ে পড়েছে আর তুমি এখনো খাবার খেলে না। কি হয়েছে বলো তো? বাড়ির জন্য মন খারাপ নাকি? একটু তো মন খারাপ করবেই মা। আপনিও তো একদিন মেয়ে থেকে বউ হয়ে এসেছিলেন, আপনিও তো জানেন। তা তো জানি, তুমি চিন্তা করো না। দুদিন পরেই তো আবার বাবার বাড়িতে যাবে, তখন ভালো লাগবে। সেই অপেক্ষাতেই আছি মা। এবার আপনি যান, আপনার নিশ্চয়ই অনেক ঘুম পেয়েছে। ঘুম তো পেয়েছে, তোমারও তো ঘুম পেয়েছে, কিন্তু তুমি তো এখনো খেলেই না। খেয়ে নাও বৌমা। আমি তো আপনাকে বললাম আমি খেয়ে নেব। আসলে আমার পেটটা একটু ভরা ভরা লাগছে, তাই খেতে ইচ্ছে করছে না। তা বললে কিন্তু হবে না, অন্তত দুমুঠো ভাত খেয়ে তবে ঘুমোতে হবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে মা, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি, আপনি যান। মা, ওটা সুনিতা না? হ্যাঁ, সুনিতার মতোই তো মনে হচ্ছে, তাই না? অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ সুনিতাই তো, একটু আগেই তো তোর সাথে আমি কথা বলে এলাম। এত রাতে ও কোথায় যাচ্ছে? তাও আবার হাতে কি যেন একটা নিয়ে যাচ্ছে মা। আমিও তো সেটাই দেখতে পাচ্ছি রে। আমি ঠিক বুঝতে পারছি না যে কি হয়ে যাচ্ছে, আর এত রাতেও যাচ্ছেই বা কোথায়। আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না মা। আমাদের বাড়িতে এসেছে এখনো একদিনও হয়নি, এখনই রাত বিরাতে কোথায় যাবে ও? আমারও তো সেটাই কথা। ও তো এখানে কাউকে চেনেও না যে তাদের সাথে কথা বলবে। তাহলে কি আমি যা সন্দেহ করছি তুইও তাই সন্দেহ করছিস? সত্যি বলতে আমারও কিন্তু সন্দেহ লাগছে মা। এখন এসব নিয়ে কথাবার্তা বলার দরকার নেই। আমরা আরো একটু নজর রাখি, তারপর না হয় ওকে জিজ্ঞাসা করব। না মা, মান সম্মান যাওয়ার আগেই সুনিতার কাছে আমাদেরকে জিজ্ঞাসা করা উচিত। কাল সকালেই আমি জিজ্ঞাসা করব, দেখি কি বলে। কি হলো, চুপ করে আছো কেন? তোমাকে তো আমরা কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। এভাবে চুপ করে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। আমি কি উত্তর দেব? তোমরা আমাকে শুধু শুধু সন্দেহ করছো। তোমরা যা ভাবছো তা নয়। আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম আমরা যা ভাবছি তেমন কিছু নয়। তাহলে যেমনটা হয়েছে তুমি আমাদেরকে তেমনটাই বলো। আমি তোমাকে বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ, পেটটা কেমন ভরা ভরা লাগছে, তাই তো আমি বাইরে গিয়েছিলাম। আমাদেরকে বোকা বানাচ্ছ তুমি। তোমার পেটে যদি কোনো গন্ডগোল হতো তাহলে তো ওইদিকে যাওয়ার কোনো প্রয়োজন পড়তো না। আসলে আমার খুব বমি বমি ভাব হচ্ছিল, তাই আমি বাড়ির বাইরে গিয়েছিলাম। বাড়িটা নোংরা করতে চাইনি।
তোমার কথা জানো আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না, সবকিছুই নাটক মনে হচ্ছে। সত্যি করে বলো তো, তুমি নাটক করছো না তো? আশ্চর্য, আমি নাটক কেন করব? আমি সত্যি বলছি। বেশ, তোমার কথা আমরা মেনে নিলাম। এবার তুমি এটা বলো যে তোমার হাতে যে পোটলাটা ছিল তাতে কি ছিল? এই দেখো, আবার আরেকটা কথা বের করে ফেললে। আমার হাতে কিচ্ছু ছিল না। তোমরা হয়তো অন্ধকারে ভুল দেখেছো। আমাদের বোকা বানানোর চেষ্টা করে লাভ নেই সুনিতা। আমি সত্যি কথা বলছি। এরপরেও যদি তোমাদের মনে হয় আমি মিথ্যে বলছি, তাহলে আমার কিচ্ছু করার নেই। বৌমা, তুমি এই বিকেল বেলা পুকুর ঘাটে বসে কি করছো? কই না তো মা, আমি কিছু করিনি। আমি এমনি হাওয়া খেতে এসেছিলাম। কিছু লুকোনোর চেষ্টা করো না। আমি কিন্তু দেখেছি তুমি কচু পাতায় করে কি একটা খাচ্ছিলে। কি খাচ্ছ শুনি? মরিচ ভাত খাচ্ছো? তাও আবার তুমি কচু পাতায় করে কেন বৌমা? আসলে আমার ক্ষুধা পেয়েছিল, তাই এখানে বসে খাচ্ছিলাম। তোমার ক্ষুধা পেয়েছে, তুমি ঘরে বসে খাবে, এখানে এই অবস্থায় কেন খাবে? তাও আবার কচু পাতায় করে। তুমি দুপুরে খাওনি? খেয়েছিলাম মা, তবে আরো ক্ষুধা পেয়েছে। ভেবেছিলাম আপনি কি না কি বলেন, তাই। তুমি কি পাগল হয়েছো বৌমা? এটা তো তোমার সংসার। আমি বললাম তাও তুমি লুকিয়ে মরিচ ভাত খাচ্ছো। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কখনো এমন করব না। এটাই কিন্তু শেষবার। এরপর যেন আর কখনো তোমাকে এমন খেতে না দেখি। এই শোনো বিক্রম, তোমাকে সময় থাকতে একটা কথা বলি। তুমি তো এদিক ওদিক সেদিক কোনো নজর দিচ্ছ না গো। বলো বৌদি, কি আবার হয়েছে? কোন দিকে নজর দিইনি বলো তো? এই যে তোমার বউ এদিক ওদিক বসে সারাদিন শুধু খাবার খায়, কাহিনীটা কি গো? কি বলছো তুমি? এদিক ওদিক বসে খাবার খাচ্ছে মানে? বাড়িতে খাবার নেই নাকি? কি জানি কোন শাকচুন্নিকে বিয়ে করে নিয়ে এসেছো বাড়িতে, খাওয়ার পরেও ক্ষুধা মেটে না। কি সব বলছো বৌদি? ও তো প্রতি বেলায় আমাদের সাথে বসেই খায়, তাহলে আলাদা করে এদিক ওদিকে বসে খাওয়ার কি প্রয়োজন? সেটাই তো আমাদের প্রশ্ন। সারা গ্রামে এটা নিয়ে কানাকানি শুরু হয়েছে। তুমি তোমার বউকে সামলাও। কি যে একটা অবস্থা! ও সবকিছুই দেখছে এখন সন্দেহের চোখে দেখতে হবে। সব কাজ সন্দেহের মতোই করছে। আমার তো মনে হয় এই খাই খাই স্বভাবের জন্য একদিন তোমাদের সংসারটাই আলাদা হয়ে যাবে, মনে রেখো। না না, সেটা আমি হতে দেব না। আমার মা এত কষ্ট করে আমাকে বড় করেছে, আর আমি সেই মাকে রেখে আলাদা হয়ে যাব? কি আর করা, আর বিয়ে করলে তো এটা ওটা করতেই হয়। বউয়ের কথা ছাড়া তো আর চলা যায় না। আর নয় বৌদি, ওকে শাসনে রাখতেই হবে। দেখি কি করা যায়। তুমি উল্টোপাল্টা কিছু দেখলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু। তুমি শুধু শুধু আমার উপরে চড়াও হচ্ছ কেন? আমি শুধু কটা খাবার খেয়েছি। খাবার খাওয়াটা কি কোনো অন্যায় হয়ে গেছে? খাবার খাওয়াটা অন্যায় হচ্ছে না, কিন্তু তুমি এদিকে ওদিকে বসে কচু পাতা করে খাবার খাচ্ছ, এটা অন্যায়। এটা আমার অভ্যেস, আমি নিজের অভ্যেস পূরণ করছি। তুমি তো ভালো করে জানো অভ্যেস সহজে ছাড়া যায় না। এটা আবার কোন ধরনের অদ্ভুত অভ্যাস বলো তো? ঘরে যথেষ্ট খাবার তোমাকে দেওয়া হয় এবং খাবারের সব দায়িত্ব তোমার। ক্ষুধা লাগলে তুমি ঘর থেকে খাবে। ছোটবেলা থেকে আমি এভাবেই বড় হয়েছি, তাই বড় হওয়ার পরে এই অভ্যেসটা আমি ছাড়তে পারিনি। তুমি একটাবার আমার অবস্থাটা বোঝো। আমি আর কিছু বলতে চাই না। তোমার এই অভ্যাস যদি প্রতিনিয়ত চলতে থাকে, তাহলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব আমি। কি বললে তুমি? এত বড় একটা কথা আমাকে বলতে পারলে শুধু কটা খাবারের জন্য? বারবার খাবারের কথা আনছো কেন তুমি? আমি তো বলছি খাবার মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমাদের মান সম্মান, যা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, কিন্তু আর নয়। বেশ, আমি আমার অভ্যাস পরিহারের চেষ্টা করব। মনে থাকে জানো, আমি আর দ্বিতীয়বার এই বিষয় নিয়ে তোমাকে কিছুই বলবো না। মা দেখো, আজকেও সেই একই কাজ। ও প্রতিদিন এই একই কাজ করে যাচ্ছে, অথচ জিজ্ঞাসা করলে আমি না আসলে কিচ্ছু বুঝতে পারছি না। বৌমা প্রতিদিন কোথায় যায়, কার সঙ্গে দেখা করতে যায়? হ্যাঁ, সেটা না হয় হলো, কিন্তু ওই পোটলাতে করে কি নিয়ে যায় সেটাই আমার প্রশ্ন। কারোর সাথে দেখা করতে গেলে পোটলা নিয়ে যাবে কেন? আমার মনে সন্দেহ হচ্ছে ও ঘর থেকে কিছু চুরি করে কাউকে দিয়ে আসছে।
আজকে আমি ওকে হাতে নাতে ধরতে চাই না। তুমি আমাকে খবরদার বারণ করবে না। আমিও বারণ করতে চাই না। আমিও জানতে চাই ও কোথায় যায়, কার সাথে দেখা করতে যায়। তাহলে চলো, চোখের আড়াল হওয়ার আগেই আমরা ওর পিছু নিই। আজকে দেখেই ছাড়বো ও কোথায় যায়। চল তাহলে তাই হোক। হে উপরওয়ালা, তুমি সব কিছু ভালো করো, আমার সংসারটা বাঁচাও। তোমার সংসার বেঁচে যাবে কিনা জানি না মা, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যদি উল্টো পাল্টা কিছু দেখি তাহলে তোমার বৌমাকে কেউ বাঁচাতে পারবে না। মা, মা তুমি এসেছো? তুমি এসেছো? তোমার এত দেরি হলো কেন আজকে? আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এসেছি বাবা, আমাকে ক্ষমা করে দে, আমার একটু দেরি হয়ে গেল রে। আজকে ক্ষুধা পেয়েছে তাই না? তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। সত্যি তুমি আমার জন্য খাবার নিয়ে এসছো আজকে? আমি তো ভেবেছিলাম আজকে আমাকে না খেয়ে থাকতে হবে। এসব কি বলছিস? আমি থাকতে আবার তোকে না খেয়ে থাকতে হবে নাকি? তুই বস, আমি তোর জন্য গরম গরম ভাত আর মাছ নিয়ে আসছি। এখানে আমার থাকতে একদম ইচ্ছে করছে না মা। সারাদিন একা একা থাকতে হয়, আমি কারোর সাথে কথা বলতে পারি না। কি করব বল বাবা, আমি যে নিরুপায়। আমারও তো ভালো লাগে না তোর কাছে লুকিয়ে লুকিয়ে রাতে আসি, সেটা নিয়েও কত ঝামেলা হচ্ছে। তুমি আমাকে নিয়ে গেলেই তো পারো। তাহলে যে তোকে 3 বেলা আমি খাওয়াতেও পারবো না রে, কেউ যে তোকে মেনে নেবে না। তাহলে কি সারা জীবন আমাকে এভাবেই কাটাতে হবে? সেসব কথা পরে হবে, আগে তুই খেয়ে নে তো। তোর না ক্ষুধা পেয়েছে? আয়, আমি নিজের হাতে তোকে খাইয়ে দেব। আমি কিছুই বুঝতে পারছি না মা, ওই বাচ্চাটাকে, ওই বাচ্চাটা সুনিতাকে কেন বারবার মা বলছে? যতটুকু বুঝলাম তাতে মনে হলো ওই বাচ্চাটা সুনিতার বাচ্চা, না হলে ওকে মা বলবে কেন? আমারও তো সেই একই কথা। তার উপর প্রতিদিন এই বাচ্চাটার জন্যই সুনিতা পোটলাতে করে খাবার নিয়ে যায়। তাহলে কি সুনিতার কোনো বাচ্চা আছে? কিন্তু আমরা তো কিছুই জানি না। বাচ্চা আসবে কোত্থেকে মা? ওর তো আগে বিয়ে হয়নি। বিয়ে হলে আমরা তো অবশ্যই জানতাম। তাহলে এই বাচ্চাটা এলো কোত্থেকে? দেখ, এমন আলোচনা করে আমরা আসল সত্যিটা কখনোই বের করতে পারবো না। আমাদের দরকার সুনিতাকে জিজ্ঞাসা করা। কিন্তু ওকে জিজ্ঞাসা করলেও ও এটা ওটা বলে মিথ্যে বলবে। এবার আর মিথ্যে বলার কোনো উপায় নেই। আমরা সব কিছু নিজের চোখে দেখেছি। আমরা দুজনেই যদি ওকে ধরি তাহলে ও সত্যি বলতে বাধ্য হবে। তাহলে তুমি বলছো সুনিতা বাড়িতে ফিরে এলেই ওকে জিজ্ঞাসা করব, তাই তো? একদমই তাই। এখন শুধু আমরা অপেক্ষা করব কখন সুনিতা বাড়িতে ফিরে আসে। ঠিক আছে মা, তাহলে তোমার কথাই রইল। সুনিতা বাড়িতে আসা অবধি অপেক্ষা করলাম আমরা। এরপর হবে অপেক্ষার শেষ প্রহর। এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি, কিন্তু তুমি ঘরে আসোনি কেন? আমি তো একটু বাইরে গিয়েছিলাম, প্রচন্ড গরম লাগছিল, বুঝলে তো। আর কত মিথ্যে কথা বলবে তুমি আমায়? এতবার মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না বুঝি? কিসব বলছো তুমি? আমি মিথ্যে কেন বলবো? আমারও তো সেটাই প্রশ্ন। বারবার তুমি মিথ্যে কথা বলছো কেন, যেখানে আমরা নিজের চোখে সবটা দেখেছি? কি 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 দেখেছো তোমরা? ওই বাচ্চাটাকে, যেই বাচ্চাটার জন্য প্রতি রাতে তুমি খাবার নিয়ে যাও এবং বাচ্চাটাকে খাইয়ে দাও, স্পষ্ট করে বলো আমাকে। কোথায়? কোন বাচ্চা? কিসব বলছো তুমি? আর মিথ্যে বলে লাভ নেই সুনিতা, আমরা নিজের চোখে দেখেছি সবকিছু। এবার তুমি বলো ওই কুঁড়ে ঘরে থাকা বাচ্চাটাকে। সব যখন জেনেই গেছো তাহলে আর আড়াল করে কি লাভ? ওই বাচ্চাটা আমার নিজের সন্তান। নিজের সন্তান মানে? তোমার নিজস্ব সন্তান কোত্থেকে এলো সুনিতা? আমার আগে বিয়ে হয়েছিল, সেই ঘরের সন্তান হলো এই বাচ্চাটা। আমার আগের স্বামী মারা গেছে। কি বললে তুমি? তোমার আগেও বিয়ে হয়েছিল, কিন্তু সেটা আমরা জানতেও পারলাম না। আমি ভেবেছিলাম সেসব কথা জেনেই বুঝি তোমরা আমাকে বউ বানাতে রাজি হয়েছিলে, কিন্তু পরে দেখি আমার ধারণা ভুল, তাই আমি আর বলতে সাহস করিনি। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। ঘরে এসো, যা করার মা নিজেই করবেন। কি হলো বৌমা, কথা বলছো না কেন? আমি যা শুনছি তা কি ঠিক? হ্যাঁ মা, আপনারা যা শুনছেন সেটাই সত্য, তবে এই সত্য লুকানোর কোনো ইচ্ছে আমার ছিল না। তাহলে তুমি লুকোলে কেন? কেন এত বড় একটা সত্য লুকিয়েছিলে?
তারপর আমার ছেলেকে বিয়ে করলে এটা লুকিয়ে। আমি তো জোর করে বিয়ে করিনি। আমি ভেবেছিলাম আমাদের পরিবার আপনাদেরকে জানিয়েছে, কিন্তু পরে শুনি জানায়নি। যখন জানাইনি শুনতে পারলে তখন আমাদের কাছে সত্যিটা বলনি কেন? কারণ আমি ভয় পেয়েছিলাম আমার ছেলেটা ভালোভাবে বাঁচতেও পারবে না। আমার দাদা বৌদি আমার ছেলেটাকে তাদের কাছে রাখে না। এই দায়গুলো কি আমাদের? আমরা কেন একটা বিবাহিত মেয়েকে আমাদের বাড়ির বউ করে রাখবো, তাও আবার একটা সন্তান আছে? তাহলে আমি এখন কি করব আপনারাই বলে দিন। এই বাড়িতে তোমার সময় শেষ হয়ে এসেছে। তুমি এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু এটা আমার সংসার মা, আমি এই সংসার ছেড়ে কোথায় যাব? আমি তো আপনার ছেলের বউ। মানি না আমি তোমাকে। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর কোনোদিন যেন এই বাড়িতে তোমাকে না দেখি। মা, মা তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমার বড্ড ভয় লাগছিল আজকে। হ্যাঁ রে বাবা, আমি এসেছি। তুই কোনো চিন্তা করিস না, তোর আর ভয় লাগবে না। কিন্তু এই যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার একা একা থাকতে একদম ভালো লাগে না মা। তুমি আমাকে নিয়ে যাও না, আমি আর এখানে থাকতে চাই না। কিন্তু কোথায় নেব তোকে? আমি তো সারা জীবনের জন্যই তোর কাছে এসেছি। এখন থেকে তুই আর আমি একসঙ্গে থাকবো। কি বলছো মা তুমি? তুমি কি সত্যি বলছো নাকি আমাকে শান্ত করবার জন্য বলছো? না রে বাবা, আমি সত্যি বলছি। এই যে দেখ, আমি চলে এসেছি, আর কখনো তোকে ছেড়ে যাব না। তাহলে তো অনেক মজা হবে মা। তুমি আর আমি মিলে কত সুন্দরভাবে থাকবো, আমার আর ভয় লাগবে না। তুই তো আমার একটা লক্ষ্মী বাবা। তোকে ছেড়ে আমি কোথায় যাই বলতো? তোকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না। এখন থেকে তুই আমার কাছে থাকবি, আমি তোকে অনেক আদর যত্নে রাখবো। নে বাবা, সকাল থেকে কিচ্ছু খাসনি, এইটুকু ভাত খেয়ে নে, দেখবি ভালো লাগবে। কিন্তু মা, তুমি কি দিয়ে ভাত দিয়েছো? শুধু মরিচ দিয়ে? কি করব বাপ, আমার যে আর সাধ্য নেই। এই কয়টা ভাত জোগাড় করার আমার অনেক কষ্ট হয়েছে। মানুষের বাড়িতে গিয়ে কাজ করছি। তাতে কোনো সমস্যা নেই মা। দাও, আমি এ ভাত খাবো, আমাকে তুমি খাইয়ে দাও। তুমিও তো খাওনি, তুমিও খাও। না রে বাবা, আমি খেয়ে এসেছি। তুই বরং এই কটা ভাত খেয়ে ফেল, অল্প কয়টা তো খেতে পারবি। কিন্তু মা, আমার আজকে শরীরটা একদম ভালো নেই, আমার খুব কষ্ট হচ্ছে মা। কি বলিস? তোর শরীর ভালো নেই? জ্বর এসেছে নাকি? দেখি দেখি। এই রে, এ তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। একটা কাজ কর, এখন এই ভাত কটা খেয়ে নে, আমি বিকেলেই তোর চিকিৎসার ব্যবস্থা করছি। ঠিক আছে মা। বৌমা, ও বৌমা, তুমি কোথায়? দেখো আমরা এসেছি তোমাকে নিতে। আরে মা, আপনারা এখানে এই সময় কি মনে করে? আমি তো আপনাদের বাড়ির আশেপাশেও যাইনি। শোনো মেয়ের কথা, যাবে না কেন? তুমি তো ওই বাড়ির বউ। আমরা তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। ফিরিয়ে নিতে এসেছেন? কিন্তু আমি তো যেতে পারবো না। আমি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাব না। আমি আমার ছেলের সাথেই থাকবো। তোমার ছেলেকে আমরা মেনে নিলাম। তোমার ছেলে সহ তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। কি বলছেন মা? আপনারা ওকে মেনে নিলেন? হ্যাঁ, মেনে নিলাম। আমরা আগে ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা একটা মা তার সন্তানের কষ্টটা বুঝিনি। না না মা, এভাবে আপনি ক্ষমা চাইছেন কেন? আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আপনি তো আমার মা সমতুল্য। তাহলে চলো, মায়ের কথা তো ফেলতে নেই। তুমি তোমার সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে চলো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ মা। দেখবেন আমার ছেলে আপনাদের কোনো সমস্যা করবে না। আমরা তো চাই সমস্যা করুক, ও তো আমাদের বাড়ির ছেলে। আমাদের বাড়িটা সব সময় মাতিয়ে রাখবে, আমরা এটাই চাই। সত্যি দিদা, তুমি আমাদেরকে নিয়ে যাবে? আমাকে আর মাকে একসাথে রাখবে? কি মজা, কি মজা! আজকে থেকে আমি দিদাও পেলাম, বাবাও পেলাম। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে সুনিতা কিসে ভাত খেত?